হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে আরও একবার ওয়েলকাম আমাদের ইউটিউব এবং ফেসবুকে, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো ফুড এসআই পরীক্ষা ধীরে ধীরে এগিয়ে আসছে, 5 দিন 4 দিন 3 দিন এইভাবে আরও কিন্তু কাছে আসছে, এবং যত কাছে আসছে আমাদের একটা প্রেশার, এটা কিন্তু মাথার মধ্যে আরও বাড়ছে, কমছে না কোনো সময়। কেন কমছে না? কারণ আমরা প্রিপারেশন নিয়েছি চাকরি পাওয়ার জন্য, তাই তো? তো সেটার জন্য ওই লাস্ট মোমেন্টে আমরা কি করছি, আমরা আমাদের এই ফুড এসআই স্পেশাল যে ম্যাথ ক্লাস, জিকে ক্লাস, আমরা এগুলো কিন্তু রেগুলারলি আমাদের ফেসবুক এবং ইউটিউবে আমরা রেগুলারলি করছি। তো চলো আজকের জন্য আমাদের যে ম্যাথ ক্লাস, অর্থাৎ আমাদের আজকে ম্যাথের থার্ড ক্লাস আমরা করব। থার্ড ক্লাস। আমরা প্রথম দিন একটা নর্মালি বিভিন্ন রকম মিক্স ম্যাথ করেছিলাম। আগের দিন অর্থাৎ গত পরশু দিন আমরা কি করেছিলাম, আমরা সেখান থেকে সিম্পলিফিকেশনের উপর কিছু প্রশ্ন দেখেছিলাম। সেগুলো অনেক ক্ষেত্রে অনেকে বলতে পারে যে ওগুলো তো স্যার জিওমেট্রির মধ্যে পড়ছে, না সরি অ্যালজেব্রার মধ্যে পড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি না। অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি এইগুলো থেকেও কিন্তু মানে অ্যারিথমেটিক হিসেবে প্রশ্ন দিয়ে দিতে পারে। কিভাবে? ওই যে একটা বৃত্তের ক্ষেত্রফল এত পার্সেন্ট বাড়ানো হলো, বা একটা বর্গক্ষেত্রের বাহু এত পার্সেন্ট বাড়ানো হলো, তো ওগুলোকে কিন্তু আবার পার্সেন্টের হিসেবে ফেলে প্রশ্ন দিয়ে দিতে পারে। সুতরাং আমাদের এগুলো বাদ দিলে হবে না, মোটামুটি সব রকম দেখে রাখতে হবে। তো সবাই আমাকে একটু জানাও কে কে আছো, আমিও তোমাদের কমেন্টটা স্টার্ট করে নিই। একটু কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে কে কে আছো, এবং যে ম্যাথগুলো করব অবশ্যই প্রত্যেকটার তোমরা অ্যান্সার দেবে। আচ্ছা দেখো, ফুড এসআই চলে এসেছে, কিন্তু তার মানে এই না যে আমরা থেমে থাকবো। ফুড এসআই পরীক্ষা চলে যাওয়ার পরেও আমাদের কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। তো তার জন্য আমাদের পুলিশ ব্যাচ অনলাইন প্লাস অফলাইন, এবং অফলাইনের কোথায়? অফলাইনে নৈহাটি এবং গোবরডাঙ্গা শাখাতে কিন্তু পুলিশের অফলাইন ব্যাচ শুরু হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। এবং যদি তোমরা মনে করো যে না আমাদের পক্ষে তো আসা সম্ভব হবে না এই দুই জায়গাতে, আমরা অন্য দূরে থাকি, তোমাদের জন্য অনলাইনের অপশনও কিন্তু আছে। তোমরা অনলাইনেও চাইলে তোমরা ভর্তি হতে পারো। সপ্তাহে 7 দিনে 7 দিন ক্লাস, সপ্তাহে 7 দিনে তোমরা 7 দিনই ক্লাস পাবে, এবং প্রচুর প্রচুর প্রি রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবে, যেন তোমাদের পড়াশোনাটা তোমরা বুস্ট করতে পারো। কিভাবে জয়েন করবে ভাই? এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটি, তোমরা প্লে স্টোরে চলে গেলে এখানে দেখতেই পাচ্ছ, প্লে স্টোরে চলে গেলেই তোমরা আমাদের অ্যাপ্লিকেশানটা এখানে দেখতে পাবে। সার্চ করলেই ইনস্টল করে নাও, সাইন আপ করো অরিজিনাল নাম্বার এবং নিজের নাম দিয়ে। তারপর ওখানে সমস্ত কোর্স, আরও যেসব কোর্স আছে বিভিন্ন, তোমরা কিন্তু সেই সবগুলো দেখতে পাবে ওই অ্যাপ্লিকেশনের মধ্যেই। সুতরাং প্রত্যেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করো। কারা কারা আছো এই মুহূর্তে একটু জানিয়ে দেবে। এবং আজকের আমাদের যে ফার্স্ট কোশ্চেন আমরা সেটা দিয়ে শুরু করছি। দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, আমরা আজকের যেটা টপিক সেটা হলো পার্সেন্টেজ, তার সাথে অন্যান্য জিনিসও থাকবে, অন্যান্য কিছু প্রশ্নও থাকবে, এবং পার্সেন্টেজকে কিভাবে আমরা আরও সহজে করতে পারি। ভাই এটা স্কুলের পরীক্ষা না যে তোমাকে 5 নাম্বার বা 10 নাম্বারের প্রশ্ন ছবি এঁকে একদম পুরো ভালোভাবে লিখতে হবে। কত শর্টে, এবং সেই কত শর্টের কোনো লিমিট নেই। তোমরা যত ছোট করতে পারবে ততই ভালো, তোমাদের জন্য ভালো। কারণ তোমাদের আলটিমেটলি অপশান এ নাকি অপশান সি নাকি অপশান বি, অপশান ডি, কোনটা অপশান শুধু তোমাকে সেইটা চাইবে। সুতরাং যত পারো ট্রিক্স খাটিয়ে নাও, যত পারো ছোট করো, যেন তোমাদের সময় বাঁচে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, কোনো কলেজের নির্বাচনে 2 প্রার্থী কে কে, এ এবং বি, এরা লড়াই করেছিল বা এরা ভোটে দাঁড়িয়েছিল। যদি নির্বাচনের 30% ভোট কি হয়, অবৈধ বা বলতে পারি বাতিল বলে ঘোষণা হলো, অর্থাৎ বাকি 70% যে ভোট, আমি বুঝতেই পারছি প্রথম লাইনটা পড়ে, বাকি যে 70% ভোট সেটা নিয়ে আমাদের হিসাব করতে হবে, তাই তো? এবং সেক্ষেত্রে এ কি করেছে, বি এর তুলনায় 1000 ভোট বেশি পেয়েছে।
আমরা কি পেলাম, এ বি এর তুলনায় 1000 ভোট বেশি পেয়েছে এবং এর প্রাপ্ত ভোটের সংখ্যা কত, 1375। এর প্রাপ্ত ভোটের সংখ্যা হলো 1375। তো এখানে আমরা ওই এক্স ধরে, বি যদি এক্স হয়, এ হবে এক্স প্লাস মানে 1000 এরকম করতে যাব না। কেন, দেখো 1000 ভোট বেশি পেয়েছে এবং এ পেয়েছে কত, 1375টা ভোট। তাহলে আমরা এক্স ধরবো না, সরাসরি আমরা এখানে বি এর ভোট বার করতে পারবো। সেটা কত, 1375 থেকে কি করব আমরা, ওই যে এ যে মানে যত ভোট বেশি পেয়েছে অর্থাৎ 1000, সেটা বাদ দিয়ে দেবো। কত পেলাম, বি যেটা ভোটটা পেয়েছে সেটা হলো 375টা ভোট, তাই তো। বি কতগুলো ভোট পেয়েছে, 375 ভোটস এখানে বি পাচ্ছে। আচ্ছা, বি যদি 375 ভোটস পায় তাহলে এ প্লাস বি কত হবে। এখানে কিন্তু তোমরা এক্স ধরতে যাবে না, প্রচণ্ড গুলিয়ে যাবে, অঙ্ক বড় হবে। এক্স ধরবে না, এ প্লাস বি কত হবে, এ তো বলেই দিয়েছে 1375 ভোট পেয়েছে, তাই তো। আর বি কত বার করলাম, 375 ভোট পেয়েছে কে, বি। সুতরাং এ প্লাস বি আমরা এখানে বুঝতে পারছি 1750 ভোট পেয়েছে কে, এ এবং বি মিলিয়ে 1750টা ভোট। দেখো তোমরা এখানে বুঝতে পারছো 1750টা ভোট পেয়েছে। কিন্তু এখানেই শেষ হচ্ছে না আমাদের অঙ্ক। কি চেয়েছে দেখো, বলেছে 30% ভোট বাতিল হয়েছে, অর্থাৎ এই ভোটটা কিন্তু না এ কে দেওয়া হচ্ছে না বি কে দেওয়া হচ্ছে, যেটা বাতিল সেটা বাতিল, তাই তো। তো এ এবং বি যদি কোনোটায় না পাই এবং যদি 30% ভোট বাতিল হয়, আমরা বুঝতে পারছি এই যে ভোটটা, এই 1750টা ভোট কি, এটা হলো 70%-এর সমান। এটা হলো 70%-এর সমান। এবং যদি 1750 ভোট 70% হয় তাহলে 100% ভোট কত, সেটা আমাকে বার করতে হবে। দেখো এখানে তোমরা অনেকে অনেক রকম নিয়ম, অনেক রকম ট্রিক্সে অঙ্ক করো। আজ আমি একটা শেখাচ্ছি, তোমরা সেভাবে, যদি তোমরা এভাবেই করে থাকো খুব ভালো কথা। আর যদি এভাবে অঙ্ক না করো তাহলে তোমরা পার্সেন্টেজের অঙ্ক এভাবে করে দেখবে। কতগুলো ভোট আমাদের ভাই, 1750টা ভোট। সবসময় কি করবে, এই 1750টা